আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তা তোমরা তো আগের ভ্লগে দেখেছো যে আমি দিদির বাড়িতে গেছিলাম কাকিনাড়াতে। তা দিদির বাড়িতে গিয়ে সারাদিনটা কেমন কাটিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি, তো সেটা আজকে দেখাবো। আর তোমরা তো ভিডিওর প্রথমেই দেখলে যে মুড়ি আর ঘুগনি শশা খাওয়া হচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এলাম বাগানে। তা দিদিদের বাগানটা কেমন তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই বাগানে যে কত রকমের গাছ লাগানো আছে, জবা গাছ, পেঁপে গাছ, গোলাপ গাছ, সে গাছে আবার গোলাপও হয়েছে। আবার লঙ্কা গাছ লাগানো আছে, গাছে আবার অনেক লঙ্কাও হয়েছে। আর জবা ফুলের কালার মানে 3-4টে কালারের জবা গাছ সেখানে লাগানো আছে। বেগুন গাছও লাগানো আছে, সে গাছে এখনো ফুল ফুটেছে, তবে বেগুন এখনো হয়নি। আর তোমাদের যে গাছ দেখালাম সেই গাছের যত্ন নেয় আমার মাসিমণি। আর মানে দেখাশোনা ওই মাসিমণি করে, জল দেওয়া, তারপর যা যা লাগে সব দেওয়া। তার বাগানে ঘোরাঘুরি পরে এবার চলে এলাম চাল কুমড়ো ডগা কাটতে। দুপুরবেলাতে রান্নাটা হবে। তারপর শুরু হলো আমাদের দুপুরবেলা রান্না বান্না। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছের তেল, আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর আমারই মতো কার কার তোমাদের ভালো লাগে মাছের তেল ভাজা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তাই এদিকে রান্না বান্না হচ্ছে। এবার চলে গেলাম ওপরে। সেদিন এই মাসিমণির শরীর খারাপ ছিল বলে সব মাসি আর মা মিলে আমরা দেখতে গেছিলাম। আর এই পাশে আর একটা মাসিমণি আর মা গল্প করছে। আর সত্যি শরতের মেঘটা এত সুন্দর, এত অমায়িক লাগে কি বলবো। তারপর আমার দিদির বাড়িটা এত গাছপালা এলাকায়, 1 মাস আগেকার ভিডিও, তখন কেমন গরম ছিল বলো তো। আমরা ওখানে গিয়ে একটুও গরম পাইনি। আর এই যে হাইড্রেন, পেছনে বাঁশ গাছ, এমনি চারিদিকে গাছপালায় ভর্তি। তা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব একটা গরম লাগেনি। তারপর আমি আর একটা মাসি চলে এলাম উপরে। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, আমার মাসিরা না খুব গান ভালোবাসে। যখন বোনরা এক জায়গায় হয় গান করে, আবার ফোনেও গান টান দেখে। তা এবার চলে এলাম একদম টপ ছাদে, ওই যেটা প্লেনও যাচ্ছে, যেহেতু এখান থেকে দমদমটা একটু কাছেই, মানে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। তা প্লেনটা খুব কাছ দিয়ে যাচ্ছিলো, তা একটা ভিডিও করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করেছিলাম, তা সেই ভিডিও করিনি যেহেতু বাড়ি আসতে হবে, একটু তাড়াহুড়াও ছিল। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই যে আমাকে আমার দিদি একটু এগোতে যাচ্ছে, আর দিদির একটু মনটা খারাপও করছে। তার সাথে দিদি বাচ্চাগুলো বলছিল থেকে যাও। আর যেহেতু থাকার উপায় নেই, থাকতে আর পারলাম না, তা বলে এলাম পরের বার এসে থাকবোই। আর আমার দিদির বাড়িটা সত্যি খুব ভালো লেগেছে। তাই এবার চলে এলাম স্টেশনে, আমি আর মাসিমণি হাঁটছি। স্টেশনে ঢুকতেই পেয়ে গেলাম বৃষ্টি, যাক বৃষ্টিতে ভিজিনি। আর আমাদের কৃষ্ণনগর লোকাল কিছুক্ষণের মধ্যেই ঢুকে যায়। তারপর ট্রেনে উঠে বাড়ির দিকে রওনা দিই। আর আস্তে আস্তে যা পরিবেশ দেখলাম, এই যে রোদ আর এইরকম জমি, যা অসাধারণ লাগছিল, এইসব দেখতে দেখতে প্রায় চলে এলাম বাড়ির দিকে। তা তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। শেষমেশ এবার চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে। তা লোকজন ধাক্কা ধুক্কুতে চলে যাচ্ছে, তো ট্রেন ধরবে। তা আজকের মধ্যে টাটা বাই, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভ্লগে।